1996 সালের 6 সেপ্টেম্বর শরতের এক সকালে ঢাকায় চলচ্চিত্রের আকাশে নেমে এসেছিল গভীর শোক। মাত্র 25 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বলা হতো তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার পরিবার শুরু থেকেই বলে আসছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। দীর্ঘ প্রায় 3 দশক ধরে চলা এই আইনি লড়াইয়ে এবার এলো এক বিরাট নাটকীয় মোড়। সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন এই মামলার 4 নম্বর আসামি, জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন। তাহলে কি 29 বছর পর অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় রহস্যের জট? কি দাবি করছে রাষ্ট্রপক্ষ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। গত রবিবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অভিনেতা ডন, কিন্তু ইমিগ্রেশন পুলিশের নজরে আসার পর তাকে আটকে দেয় পুলিশ। পরে তাকে হস্তান্তর করা হয় মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে। এরপর তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালতে তুলে ধরেন চাঞ্চল্যকর সব তথ্য। আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে 1997 সালের একটি অপহরণ চেষ্টার মামলায় অভিযুক্ত রিজভী আহমেদ নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সেখানে বলা হয় সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ডনের। এছাড়া সামিরার সঙ্গে তৎকালীন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়েরও গোপন সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 12 লাখ টাকার চুক্তি হয়েছিল ডন, ফারুক এবং রিজভির সঙ্গে। প্রথমে সালমান শাহকে অচেতন করা হয় এবং পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সিআইডিকে এই বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ডনের গ্রেফতারের পর লন্ডন থেকে ভার্চুয়ালি প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বর্তমান সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ডন এই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বিশ্বাস ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে থলের বেড়াল। কার কার হাত রয়েছে এই হত্যাকাণ্ডে সব মুখ খুলবে এবার। আপনারা হয়তো জানেন, সালমান শাহর মৃত্যুর পর পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নিয়েছিল। সিআইডি এবং পিবিআই এর একাধিক তদন্তে বারবার একে আত্মহত্যা বলা হলেও নাছোড়বান্দা ছিলেন তার মা নীলা চৌধুরী। তিনি এবং তার পরিবার এই রিপোর্টের বিরুদ্ধে বারবার নারাজি দিয়েছেন। অবশেষে গত বছরের অক্টোবর মাসে আদালতের নির্দেশে রমনা থানায় একটি আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনকে আসামি করা হয়। আগামী 30 অগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। ডনের গ্রেফতার এবং আদালতের এই নতুন মোড় সালমান শাহর ভক্তদের মনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও কৌতূহলকে আবারও উস্কে দিয়েছে। ভক্তদের একটাই দাবি, দীর্ঘ 3 দশক পর যেন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয় এবং সত্য বেরিয়ে আসে। এই মামলার তদন্ত কেবল ডনের গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ নেই। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য চলতি বছর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরত হাল ও পুনরায় ময়না তদন্তের অনুমতি প্রদান করেন। দীর্ঘ প্রায় 3 দশক পর নেওয়া এই পদক্ষেপটি মামলাটিকে এক সম্পূর্ণ ভিন্ন এবং কৌতূহলোদ্দীপক মোড়ে দাঁড় করিয়েছে। আগামী 30 অগস্ট এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এখন দেখার বিষয় সিআইডির এই চূড়ান্ত প্রতিবেদনে আর কি নতুন তথ্য বেরিয়ে আসে। 90-এর দশকে সেই ক্ষণজন্মা নায়কের প্রস্থান আজও মেনে নিতে পারেনি তার কোটি ভক্ত। বারবার ফাইল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলেও তার পরিবারের নাছোড়বান্দা আইনি লড়াই এবং মায়ের অদম্য সংগ্রাম প্রমাণ করে যে সত্য চাপা দিয়ে রাখা যায় না। ডনের গ্রেফতার এবং আদালতের একের পর এক কঠোর পদক্ষেপে সালমান শাহর ভক্তরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। এখন সময়ের অপেক্ষা 90-এর দশকের সবচেয়ে আলোচিত এই মৃত্যুর নেপথ্যের কুশীলবরা আইন ও ন্যায় বিচারের মুখোমুখি হয়ে চূড়ান্ত শাস্তির আওতায় আসেন কিনা। আপনার কি মনে হয়, ডনের গ্রেফতারের মধ্য দিয়ে কি সত্যিই সালমান শাহ হত্যার আসল রহস্য উন্মোচিত হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।